গ্রামের ব্যস্ত বাজারে রমেশ আনন্দের সাথে তার ছোট্ট খাবারের গাড়িটা গোছাচ্ছিল। গরম তেলে টাটকা ভাজিয়া আর বড়া ভাজার শব্দ আর গন্ধে পরিবেশটা একদম জমে উঠেছিল। একটু দূরেই সুরেশ তার বড় দোকানটা সাজাচ্ছিল আর চোখে রমেশের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছিল। সুরেশ নিজের কাজে ব্যস্ত থাকলেও দুজনের মধ্যে একটা চাপা উত্তেজনা বাজারের সবাই টের পাচ্ছিল। ভর দুপুরে দুজন খদ্দের সুরেশের দোকানে দাঁড়িয়ে ফ্রাইড রাইস খাচ্ছিল আর সুরেশ অন্যদিকে তাকিয়েছিল। খেতে খেতেই প্রথম খদ্দের দ্বিতীয় জনের দিকে ঝুঁকে কিছু একটা বলছিল, যদিও তাদের মনোযোগ ছিল খাবারের দিকেই। প্রথম খদ্দের প্লেট হাতে ইশারা করে অন্যজনকে জিজ্ঞাসা করল, আচ্ছা, রমেশ আজ দোকান খোলেনি কেন? অপরজন মাথা নেড়ে সম্মতি জানিয়ে খাবারের স্বাদ মনে করে বলল, সত্যি অসাধারণ বানায়। গভীর রাতে সুরেশ খুব সাবধানে চারদিকে দেখতে দেখতে রমেশের বন্ধ গাড়ির দিকে এগিয়ে গেল। পরের দিন সকালে রমেশ গ্রামে তার কাজ সেরে একরাশ আশা নিয়ে দোকানে ফিরে এলো। নিজের গাড়িটা পুরোপুরি ভাঙা অবস্থায় দেখে তার মুখের আশা এক মুহূর্তে তীব্র হতাশা আর কষ্টে পরিণত হল। ভাঙা গাড়িটার পাশে দাঁড়িয়ে অবিশ্বাস্য যন্ত্রণায় দুহাত তুলে সে চিৎকার করে উঠল, হায় ভগবান, এটা কি হলো? বিধ্বস্ত রমেশ উত্তর খোঁজার জন্য আতঙ্কিত হয়ে সুরেশের দোকানের দিকে ছুটে গেল। হাঁপাতে হাঁপাতে রমেশ সুরেশের কাছে পৌঁছে কাকুতি মিনতি করতে লাগল, কিন্তু সুরেশ শান্তভাবে নিজের কাজ করে যাচ্ছিল। সুরেশ অবাক হওয়ার ভান করে কাঁধ ঝাঁকিয়ে বলল, কি বলছিস তুই রমেশ? সুরেশ নিজেকে নির্দোষ প্রমাণ করতে বলল যে সেই নিজের কাজেই ব্যস্ত ছিল আর এই ব্যাপারে কিছুই জানে না। রমেশ তার ভাঙা গাড়ির কাছে ফিরে এসে সাথে সাথেই সেটাকে ঠিক করার চেষ্টা শুরু করে দিল। গাড়ির ইলেকট্রিক তার দেখতে গিয়ে সে আবিষ্কার করল যে সব তার কেটে দেওয়া হয়েছে, যা মেরামত করা আরও কঠিন। সন্ধেবেলা ইলেকট্রিক না থাকায় রমেশ একটা টিমটিমে তেলের বাতির আলোতে রান্না করার চেষ্টা করছিল। অল্প আলোতে রান্না করতে তার এতটাই অসুবিধা হচ্ছিল যে সে চোখ কুঁচকে হাত দিয়ে খাবার অনুভব করছিল। টুমটিমে আলোর চারপাশে ভন ভন করা মশা তাড়াতে গিয়ে রমেশের অবস্থা আরও কাহিল হয়ে পড়ছিল। সেই খদ্দের এসে আন্তরিকভাবে জিজ্ঞাসা করল, রমেশ ভাইয়া, কাল কোথায় ছিলে? রমেশ তাড়াতাড়ি ক্ষমা চেয়ে হাত জোড় করে জানালো যে কাল গ্রামে তার একটা জরুরি কাজ ছিল। সঙ্গে সঙ্গে অন্য খদ্দেরের চোখে গাড়ির ভাঙা অবস্থা আর আলোর অভাবটা ধরা পড়ল। সে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে রমেশ ভাইয়া? গাড়িটা এমন কেন? আলো নেই কেন? এটা কি লণ্ঠন? প্রথম খদ্দের ফিস ফিস করে রমেশকে বলল, ভাই, কেউ তোমার সাথে শত্রুতা করছে। দ্বিতীয়জন রমেশকে তাড়াতাড়ি গাড়িটা ঠিক করতে বলল, না হলে খদ্দের আসা বন্ধ হয়ে যাবে। খদ্দেরা চলে যাওয়ার পর রমেশ একাই তার ভাঙা গাড়ির পাশে দাঁড়িয়ে শত্রুতার কথাটা ভাবতে লাগল। রমেশ তার গাড়ির পাশে দাঁড়িয়ে দুঃখ আর বিভ্রান্তি নিয়ে মাথা চুলকে ভাবছিল, কে তার শত্রু হতে পারে? দিনের শেষে সামান্য রোজগার নিয়ে রমেশ ক্লান্ত আর দুঃখী মনে বাড়ির দিকে হেঁটে চলল। ঘরে তার স্ত্রী লীলা বাড়ির কাজে ব্যস্ত ছিল, আর ঠিক তখনই রমেশ বিধ্বস্ত চেহারা নিয়ে ঘরে ঢুকল। রমেশ বসে খুব চিন্তিত গলায় লীলাকে সবটা খুলে বলতে শুরু করল, আর লীলা কাজ থামিয়ে মন দিয়ে শুনতে লাগল। সে গাড়ির ছেঁড়া তার আর ভাঙা কাঠামোর কথা বলতে বলতে নিজের অসহায়ত্বের কথা প্রকাশ করল। রমেশ দুঃখ করে বলল, কিভাবে অল্প আলোতে রান্না করতে গিয়ে খদ্দেরা পোকার উপদ্রবের অভিযোগ করে চলে গেল। লীলা কঠোর মুখে ভেবেচিন্তে বলল, শোনো, এতদিন তো এমন হয়নি, কেউ ইচ্ছে করে তোমার ক্ষতি করছে। রমেশ কথাটা মানতে না পেরে বলল, হয়তো ইঁদুরে কেটেছে, আমাদের সাথে কারই বা শত্রুতা থাকবে? লীলা দৃঢ়ভাবে উত্তর দিল, এমন বলো না, বড়লোকদের প্রায়ই গরিবদের ওপর রাগ থাকে। রমেশ যেই রান্না শুরু করতে গেল অমনি তার গ্যাস স্টোভের আগুনটা দপ করে নিভে গেল। রমেশ আবার দ্রুত সুরেশের দোকানের দিকে গেল আর দেখল সুরেশ স্বাভাবিকভাবেই নিজের কাজ করছে। রমেশ সুরেশকে অনুরোধ করে বলল, দামুর দোকানে গ্যাস নেই,
তোমার কাছে কি একটা বাড়তি সিলিন্ডার হবে? সে কথা দিল যে দামুর দোকানে গ্যাস এলেই সে সঙ্গে সঙ্গে সিলিন্ডারটা ফেরত দিয়ে যাবে। সুরেশ সঙ্গে সঙ্গে মিথ্যে দুঃখের ভান করে বলল যে তার নিজের সিলিন্ডারও এইমাত্র শেষ হয়ে গেছে। রমেশ অসহায়ভাবে সুরেশের কাজ করা দেখতে দেখতে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল, কারণ গ্যাস ছাড়া সে রান্না করতে পারবে না। রমেশের গাড়িতে নিভন্ত উনুন আর অর্ধেক তৈরি হওয়া খাবার তার অসহায় অবস্থাটাকেই ফুটিয়ে তুলছিল। সুরেশ আড়াল থেকে রমেশের হতাশা দেখে মনে মনে হাসছিল। তার মুখে ছিল এক ক্রূরতার ছাপ। রমেশের বিরুদ্ধে নিজের নিষ্ঠুর পরিকল্পনা সফল হওয়ায় সুরেশ মনে মনে হেসে নিজেকে জয়ী ভাবছিল। রমেশ দুঃখ ভারাক্রান্ত মনে তার নিভন্ত গাড়ি গুছিয়ে নিয়ে সময়ের আগেই বাড়ি ফিরে গেল। রমেশকে এত তাড়াতাড়ি ফিরতে দেখে লীলা চিন্তিত মুখে জিজ্ঞাসা করল, কি হয়েছে? লীলা চুপচাপ বসে গভীর মনোযোগ দিয়ে এই সব সমস্যার একটা সমাধানের পথ খুঁজছিল। হঠাৎ একটা উপায় পেয়ে লীলা আনন্দে বলে উঠল, একটা কাজ করো। লীলা তার ভাইয়ের কথা উল্লেখ করে সোলার প্যানেল ব্যবহার করার পরামর্শ দিল। লীলার কথা শুনে রমেশের মুখের হতাশা ধীরে ধীরে কেটে গিয়ে এক নতুন আশায় পরিণত হল। রমেশ এখন তার গাড়িতে নতুন সোলার সিস্টেমে দারুণ খুশিতে রান্না করছিল। চারপাশটা আলোয় ঝলমল করছিল। গ্যাস বা বিদ্যুৎ ছাড়াই রমেশ এখন খুব আনন্দের সাথে দারুণ সব খাবার রান্না করছিল। রমেশের এই নতুন সোলার গাড়ি দেখার জন্য আর তার হাতের রান্না খাওয়ার জন্য গ্রামের লোকেদের লম্বা লাইন পড়ে গেল। সুরেশ একা তার দোকানে দাঁড়িয়ে রমেশের দোকানের বিশাল ভিড় দেখে হিংসায় জ্বলে যাচ্ছিল আর বুঝতে পারছিল যে সে হেরে গেছে। রমেশের সোলার গাড়িটা গ্রামের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল আর সে হাসি মুখে খদ্দেরদের খাবার পরিবেশন করছিল।